বন্ধুরা, বাজারে এখন প্রচুর কাঁচা আম। তো এই কাঁচা আমকে সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখতে পারো, সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সারা বছর এইভাবে আমের তেল ছাড়া এই আমের আচার অথবা আমের এই চাটনিটি সংরক্ষণ করে রেখে দিতে পারবে এবং যখন ইচ্ছা হবে তখন কিন্তু খেতে পারবে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তো এখানে আমি দুটি একটু বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো খুব কচি আম হচ্ছে, মানে একদম আঁটি যেটা হচ্ছে ওটা খুবই সফট আছে। তো যেমন আম আছে সেরকমই তোমরা নিয়ে নেবে। আর আমের খোসাটা পাতলা করে ছাড়াবে, কারণ আমের খোসার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। মোটা করে খোসা ছাড়িয়ে নিলে সেই ফ্লেভারটা চলে যায়। পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেবার পরে আমগুলোকে একদম সরু সরু ফালি ফালি করে কেটে নিতে হবে। ঠিক আলু ভাজা কিংবা ফ্রেঞ্চ ফ্রাই ভাজি যেরকম, ওই রকমভাবে সরু সরু করে কেটে নেবে। আর আম আগে কিন্তু ধুয়ে নিতে হবে, গোটা অবস্থাতেই, খোসা থাকা অবস্থাতেই ভালো করে আম ধুয়ে আমের গাটা শুকিয়ে নিয়ে তারপরে আমটা কাটা শুরু করবে। তো এইভাবে দেখো একদম সরু সরু করে ফালি ফালি করে আমগুলো আমি কেটে নিয়েছি সমস্ত। আচ্ছা, এরপরে এই আমগুলো আমরা একটা শুকনো বাটিতে নিয়ে নেব। আর এরপর আমরা একটু মশলা তৈরি করে নিতে হবে এই আমের জন্য। তোমরা যতটা তৈরি করতে চাও, সারা বছরের জন্য তৈরি করতে হলে সেই পরিমাণ বেশি বেশি করে নিয়ে নিতে পারো। আমি এখানে মোটামুটি 300 গ্রাম মতন আম নিয়েছি। আচ্ছা, এইবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি খালি ফ্রাইং প্যানটায়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে আমি মৌরি 1 চামচ। আর এবার এই মশলাটাকে শুকনো খোলায়, শুকনো অবস্থাতে এইভাবে এটাকে ভেজে নেব এখন। তো হালকা আঁচে আস্তে আস্তেই মশলাটাকে ভাজতে হবে, খুব বেশি যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো এখানে কত সুন্দরভাবে খুব হালকা লাইট ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে শুকনো লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেওয়ার পরে এই মশলাটা একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে, একটু ঠান্ডা হয়ে যাওয়া অবধি। আচ্ছা, এবার এই ফ্রাইং প্যানটাতেই আমি সামান্য 1 চামচ সাদা তেল দিয়েছি। ছোট চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে। এবার দিচ্ছি 1/2 চামচ মেথি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, আর দিয়ে দেবো 1/2 চামচ এখানে কালো জিরে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট মশলা এবার যেটা দেবো, যেটা সত্যি এই আচারের কিংবা এই চাটনির স্বাদ বাড়িয়ে দেয়, সর্ষে। 1/2 চামচ সর্ষে দিলাম এখানে। আর দেবো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে জোয়ান, 1/2 চামচ জোয়ান অবশ্যই দিও। জোয়ানটা দিলে কি হয়, প্রথমত এটি ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেলে হজম করায় খুব ভালো। আর এই আমের আচারের টেস্ট খুব ভালো হয় ওই 1/2 চামচ জোয়ান দেওয়ার জন্য। এবার এই সমস্ত মশলাকে খুব ভালো করে আমাদের একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে, একদম অল্প তেলের মধ্যে, শুধু মশলাটাকে জাস্ট এই ফোড়নটাকে হালকা করে ভাজার জন্যেই। তো এখানে হালকা লাইট ব্রাউন মতন ভাজা হলে এবার আম কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আম কুচিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি স্বাদ মতন 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর এরপরে এর মধ্যে আমি দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝালটা খুব বেশি হবে না, রঙটা খুব সুন্দর হবে। তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে আমটাকে একটু সেদ্ধ করতে হবে। তো আমটা এমনি ঢাকা দিয়েও সেদ্ধ করা যেতে পারে, কিন্তু তা করলে হবে না, আমাদের এখানে লাগবে জল। তাই আমি এখানে 1/2 কাপ মতন জল দিয়েছি। 1/2 কাপ জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা ছাড়াই, ঢাকা দেব না, ঢাকা ছাড়াই আমি আস্তে আঁচে বসিয়েছি একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ততক্ষণে এখানে এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো এই মশলাটা মিক্সিতেও গুঁড়ো করা যেতে পারে অথবা এইভাবে শিলে গুঁড়ো করে নেওয়াও যেতে পারে। তো এই মশলাটাকে
গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করতে হবে না, এই মশলাটা একটু আধবাটা মতন গুঁড়ো করলেই হবে। তো এখানে এই মশলাটা গুঁড়ো হয়ে গেছে এইভাবে। আর এদিকে আমি আমটা মিডিয়াম ফ্লেমে ওদিকে যে বসিয়ে রেখেছিলাম, আমটা মোটামুটি এখন সফট হয়ে গেছে আর আমের আচারটায় সুন্দর কালার এসে গেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম মতন গুড়। তো এখানে প্রায় 300 গ্রামের কাছে আমার আম ছিল, 200 গ্রাম আমি গুড় দিচ্ছি এখানে। আচ্ছা, এটা হচ্ছে আখের গুড়, তো আখের গুড় দিচ্ছি এখানে আমি। যদি আখের গুড় দিয়ে করো খুব ভালো হয়, আর যদি না থাকে আখের গুড় সেই ক্ষেত্রে 250 গ্রাম চিনি ব্যবহার করা যেতে পারে এখানে। কিন্তু আখের গুড় দিলে আচার অনেক দীর্ঘদিন ভালো থাকে, আর তার সাথে যেটা হয় আচারের টেস্ট খুব ভালো হয়। তো আখের গুড় দিলেই আমি বলবো খুব বেশি ভালো হবে। তো এখানে আখের গুড়টা দিয়েই সঙ্গে সঙ্গে আখের গুড় কিন্তু মিশে গেছে কত সুন্দরভাবে, আর খুব সুন্দর একটা গায়ে মাখা গ্রেভি হয়ে গেছে। আখের গুড়টা দেওয়ার পরে মাত্র 3 থেকে 4 মিনিট মাঝামাঝি ফ্লেমে, মানে মাঝারি আঁচে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো ব্যাস এইটুকুই ফোটাবো, আর ফোটাবো না, কারণ এটা যখন ঠান্ডা হবে নিজে থেকে আরেকটু ঘন হয়ে যাবে। তো ওই 3-4 মিনিট একটু ফুটিয়ে নেবার পরে এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ। 1 বাটি কিশমিশ দিলাম, ছোটো বাটির, কিংবা 1 মুঠো কিশমিশ। কিশমিশটা দিলে বেশ টক মিষ্টি খুব ভালো লাগবে খেতে। কিশমিশটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে ভাত দিতে পারো। আচ্ছা, এবার দিয়েছি এখানে 1/2 চামচ আমি বিট নুন, আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি প্রায় এখানে 2 চামচ মতন ভাজা মশলাটাও দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে এবার ভালো করে এই মশলা, বিট নুন সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর মোটামুটি এই পুরো প্রসেসটা হতে আমার সময় লাগলো 5 মিনিট। মানে আগে 2-3 মিনিট আমি ফুটিয়েছি জল দিয়ে, তারপর গুড়টা দিয়ে, তা সব মানে পুরো আমের এই আচারটা হতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। তো ব্যাস এখানে হয়ে গেছে। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরে এবার এটাকে একটা পরিষ্কার শুকনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেওয়া যেতে পারে। এটা ফ্রিজে রেখে 1 বছর ব্যবহার করা যেতে পারে, এবং বাইরে 1 থেকে 2 মাস অবধি ব্যবহার করা যেতে পারবে বাইরে রাখলে। তো এইভাবে আমের আচার কিংবা আমের চাটনি সারা বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে। যখনই এই আমের আচার কন্টেনার থেকে বার করবে তখনই শুকনো চামচ দিয়ে বার করতে হবে। কোনো মতেই যেন ভিজে জলে ভেজা চামচ যেন এর মধ্যে না যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। শুকনো চামচ দিয়ে যতটা প্রয়োজন বার করে আবার ঢাকনি লাগিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। আর বাইরে রাখতে হলে 2-3 মাস এইভাবে বাইরে রাখা যেতে পারে অনায়াসেই। তো এইভাবে আমের আচার স্টোর করে নেওয়া যেতে পারে। খুবই সুস্বাদু লাগে ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে এটা খেতে, কিংবা শুধুই এটা দুপুরবেলা বসে বসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই ট্রাই করে দেখবে এই আমের আচারটি। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।